অনেকদিন ধরে আমার ছোট বোন বলতেছিল ঘুরতে যাবে তাই আজকে আমি ওকে ঘুরতে নিয়ে যাব। দুই বোন শাড়ি পরে কোথায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা কি কি করেছি, আমাদের ঘুরে কেমন লেগেছে, জায়গাটা কেমন ছিল, সেখানে গিয়ে আমি আর আমার ছোট বোন কত কত পিকচার এন্ড ভিডিও করেছি। সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোহনা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কিছুদিন ধরে আমার ছোট বোন আমার কাছে আবদার করতেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, তাই আজকে দুই বোন শাড়ি পরে রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। এখন শাড়ি পরে কোথায় ঘুরতে যাব সেটা ভাবতে ভাবতেই মনে পড়লো আমাদের বাসা থেকে একটু দূরে আছে জিন্দা পার্ক। তাই আমি, আমার আম্মু আর ছোট বোন রেডি হয়ে চলে গেলাম জিন্দা পার্কে। জিন্দা পার্কে অটো থেকে নামার পর দেখি সেখানে ছোট ছোট বাচ্চারা শাপলা ফুল বিক্রি করছে। এই ফুল দেখার পর আমার ছোট বোন পাগল হয়ে গিয়েছে তাকে ফুল কিনে দেওয়ার জন্য। তারপর আমি তাকে ফুল কিনে দিলাম। কিনে দেওয়ার পর তো সে মহা খুশি। আমি চলে গেলাম টিকিট কাটতে। আপনাদের ভালোর জন্য বলে রাখি, নর্মাল দিনগুলোতে টিকিট প্রাইস থাকে 100 টাকা, আর বন্ধের দিনগুলোতে টিকিট থাকে 150 টাকা। টিকিট কাউন্টারের পাশে এই জায়গাটুকু কেন যেন আমার খুব ভালো লাগে অনেক। তাই আমি ভাবলাম এখানে একটা ভিডিও করি। আমার ছোট বোনকে বললাম এখানে আমাকে সুন্দর করে একটা ভিডিও করে দাও, যাতে এটা আমি পরে রিল আপলোড করতে পারি। তাই এখানে আমার ছোট বোন আমার একটা ভিডিও করে দিচ্ছে। তো এই তো আমি এখন জিন্দা পার্কের ভিতরে ঢুকে গেলাম। আর ওই দিনটা ছিল অনেক বেশি গরম, যার কারণে আমার খুব খারাপ লাগতেছিল। তাই আমি ভাবলাম খোপা করে নিই, তাহলে একটু গরম কম লাগবে। এই পার্কটায় আমি আগেও 2-3 বার গিয়েছিলাম। আর এই পার্কটা আমার এত ভালো লাগার কারণ কি জানেন? এই পার্কের চারপাশটা শুধু গাছপালা আর গাছপালা। আমরা যারা ঢাকার মধ্যে থাকি তাই আমরা এরকম ন্যাচারাল পরিবেশ খুবই কম দেখতে পাই, কারণ ঢাকার মধ্যে বড় বড় বাড়ি গাড়ি ছাড়া আর কিছুই নেই। আর আমার প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যে জিন্দা পার্ক চলে আসি ঘোরার জন্য। আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে না আমি কোনো এক পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আপনি যত জিন্দা পার্কের ভিতরে ঘুরতে থাকবেন তত আপনার মনে হবে যে আপনি কোনো একটা গ্রামে চলে আসছেন। সেখানে মাটির রাস্তা, ভেড়া, হাঁস, মুরগি সবকিছুই আছে, বাট আমি সবকিছুর ক্লিপ নিতে পারিনি। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, যার কারণে আমাদের ঘুরতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছিলাম বারবার। জিন্দা পার্কে 2-একটা ফুচকার দোকান আর ছোট্ট একটা স্টল আছে, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়াও ভিতরে আরো একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা যাইনি। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি ঘাসের মধ্যে বসেছিলাম। আর আমার ছোট বোনকে বলতেছিলাম যে তুমি এখানে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দাও আর পিকচার নিয়ে দাও। তারপর আমার ছোট বোন এখানে আমার অনেকগুলো পিকচার তুলে দেয় আর ভিডিও করে দেয়। জিন্দা পার্কের ভিতরে অনেক জায়গাতেই এমন বসার ব্যবস্থা করে দিয়েছে। এটার ভিতরে একটা লাইব্রেরি আছে, তো আমি আর আমার ছোট বোন ঘুরতে ঘুরতে সেই লাইব্রেরির সামনে চলে যাই। এটা ছিল সেই মেইনলি লাইব্রেরিটা। তারপর আমি আর ছোট বোন লাইব্রেরির সামনে যে ভিডিও করতেছিলাম আর একটা ছবি তুলতেছিলাম। জিন্দা পার্কের না সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার এই জায়গা, পানির উপর একটা ভাসমান রাস্তা। তারপর এই প্লেসটা আমার ছবি তোলার জন্য অনেক বেশি ভালো লাগে। এখানে ছবি তুলে না ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে। তো এখানেও আমি অনেকগুলো ছবি তুলেছি। তারপর আমার ছোট বোনকে এখানে আমি ভিডিও করে দিচ্ছিলাম। আমার এত বেশি গরম লাগতেছিল, পরে টিস্যু না থাকার কারণে আমার আঁচল দিয়ে আমি আমার মুখ মুছতে